সাঁওতালিদের সর্ববড় উৎসবের নাম কি? সাঁওতালিদের হবে পচে খোয়া, আমরা জানি আমার গ্রাম ভাষায়। জোহার এবং নমস্কার। কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও খুবই ভাইরাল হচ্ছে এবং সেই ভিডিওটা আমাকে সবাই শেয়ারও করছে যে প্রথম একজন ব্যক্তি দ্বিতীয় একজন ব্যক্তির ইন্টারভিউ নিচ্ছে। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বা পরব যেমন দুর্গাপুজো, মুসলিমদের সেরকমই সবচেয়ে বড় উৎসব বা পরব যেমন ঈদ, তাহলে সাঁওতালদের সবচেয়ে বড় পরব কি? তখন সেই দ্বিতীয় ব্যক্তি যে ইন্টারভিউ দিচ্ছে সে তখন বলছে সাঁওতালদের সবচেয়ে বড় উৎসব হলো বা পরব হলো পচই খাওয়া। ভিডিওটা আমি এমনি এমনি মিথ্যা মিথ্যা বলছি না, ভিডিওটাকে প্লে করছি, তোমরা একবার দেখে নাও। সাঁওতালিদের সর্ববড় উৎসবের নাম কি? সাঁওতালিদের সর্ববড় উৎসব হ্যাঁ, সাঁওতালিদের সব থেকে বড় উৎসব, যেটা বাঙালিদের দুর্গাপূজা, মুসলিমদের হচ্ছে ঈদ। সাঁওতালিদের হবে পচে খোয়া, আমরা জানি আমার গ্রাম ভাষায়। পচই খোয়া। হ্যাঁ, বন্ধুরা, এই ভিডিওটা দেখার পরে ঠিক 14-15 বছর আগের কথা আমার মনে পড়ে গেল, যখন জ্যোতি বসুর সরকার হেরে যায় এবং এবিপি আনন্দ চ্যানেলে একটা ইন্টারভিউ দেয়। ইন্টারভিউতে অনেক কিছু খুব সুন্দর করে সাজিয়ে বলে, তবে আমি ছোট্ট করে বলছি যে সে শেষের কথাটা এটাই ছিল যে আমাকে বুঝতে পারলো না এরা, তার মানে আগামী প্রজন্ম এদের ধ্বংসের পথে চলে গেছে। আর সত্যিই কিন্তু তা আজকে আমরা দেখতে পাচ্ছি। এই ছেলেটা বা এই লোকটা যেখানে ইন্টারভিউ নিচ্ছে, এটা আমার বাড়ি থেকে বেশি দূর নয়, এখান থেকে ঠিক 1-1.5 কিলোমিটার দূরে। এই ভিডিওটা যেখানে শুট হয়েছে সেটা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত নলপুকুর নামে একটা মাঠ আছে, ফুটবল খেলার মাঠ, সেইখানে ভিডিওটা বানিয়েছে। এই যে ছেলেটা ইন্টারভিউ দিচ্ছে সে নাকি চাকরির প্রস্তুতি করছে। তো চাকরির প্রস্তুতি যদি করছে এই ছেলেটা, তাহলে আপনারাই ভাবুন যে এর মাথাটা কিরকম, তাহলে কোন ধরনের নলেজ এ কামিয়েছে, এই চাকরি পাওয়ার যোগ্য কি? আদিমতম জাতি এই সাঁওতাল, এর বিষয়ে যদি এর জানাই না থাকে তাহলে আর কি বা জানলো এ? তুমি যার দেশে আছো, যার ভূমিতে আছো, তুমি তার বিষয়ে কিছু জানো না। আর তুমি যদি না জানো তাহলে চুপচাপ থাকতে কেন? এই কথাটা বলার দরকার কি? একজন শিক্ষিত মানুষের পরিচয় তখনই পাওয়া যায় যখন সে প্রশ্নের উত্তরটা জানবে এবং জানার পরে বলবে। কিন্তু যদি না জানে তাহলে সে তখন অন্যরকম কোনো অ্যান্সার দিবে না, সে চুপ করে থাকবে। আর এই ভিডিওতে পরিষ্কার এটাই বোঝা যাচ্ছে যে সে জানে না, তারপরে ওই কথাটা বলছে। বলার কারণটা কি? কারা এই ধরনের মন্তব্য করে, কারা এই ধরনের কথা বলে? গাঁজারু, যারা গাঁজা খায় সবসময় তারা গাঁজার কথা বলবে, যারা মদ খায় তারা মদ খাওয়ার কথা বলবে। তার মানে এই ব্যক্তিটা নিশ্চয়ই বোঝাই যাচ্ছে যে এই মদ ভাঙ গাঁজা খাওয়ারই জায়গা থেকে উঠে আসা একজন মানুষ, যার ইন্টারভিউ এই প্রথম ব্যক্তিটা নিয়ে নিল। এই ভিডিওটা বানানোর কারণ কি? এই ভিডিওটা কেন আমি বানাচ্ছি? অনেকে ভাবে আরে বিশাল কিছু বলেইনি, কি বলছে এটা। কিন্তু এই ভিডিওটা যেভাবে ভাইরাল হচ্ছে এখন, যেভাবে মানুষ দেখছে, যারা জানে না, এরকম মানুষ আছে 90% যারা জানেই না আদিবাসী কারা, সাঁওতালরা কারা, কোথা থেকে এসছে, কিছুই জানে না। তো এই মানুষগুলো কি করবে? তখন ভাববে যে না, এই পচই খাওয়া কথাটা যে বলেছে সত্যি এটাই ওদের মধ্যেই, এটা সবচেয়ে বড় পর্ব, এটাই ওদের মধ্যে সবচেয়ে বড় পর্ব। তো যাই হোক, বেশি কিছু বলছি না, এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ব্যক্তিটাকে যদি আপনাদের বা তোমাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট আমি ছেলেটার কাছে যাব, ছেলেটার সঙ্গে দেখা করব, কেন এই ধরনের মন্তব্য সে করেছে, কেন সে এরকম কথা বলেছে, তাকে ক্ষমা চাওয়াবো, এটা আমি কথা দিয়ে রাখলাম। তো জোহার, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।